স্যার, আজকে আপনি এসেছেন তিলোত্তমার জন্য। যে শহর জুড়ে প্রতিবাদ হচ্ছে আজকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এবং সেখানে আপনার বার্তা, যেখানে আপনি বলছেন যে আমাকে গেস্ট লেকচারার হিসেবেই আমি ছিলাম এবং সেই জায়গা থেকে রাজনৈতিক কম। আগামী সময়ে রাজনৈতিক জায়গা থেকে আপনার অবস্থান বা পথ কি হবে? না, আমি তো রাজনীতিতে সেরমভাবে কোনোদিন ঢুকিনি রে। আমার তো পার্টির মেম্বার কোনোদিন ছিলাম না। আমাকে ডেকেছিল রাজ্যসভায় বলতে, আমি বলেছি, বাংলার স্বার্থে বলেছি, অন্যান্য অনেক অন্যায়ের বিরুদ্ধে বলেছি। আমি বলেছি আমার কাজ হয়ে গেছে, 3 বছরের বেশি তো লাগে না। এখন পোস্টটা আঁকড়ে ধরে। রাজ্যসভায় আমরা দেখেছি যে ভীষণভাবে আপনি রাজ্যসভায় অ্যাক্টিভ ছিলেন, ভীষণ বিভিন্ন বিষয়ের উপর আপনি আলোকপাত করেছেন, কিন্তু সেই জায়গা থেকে কি সম্পূর্ণভাবেই রাজনীতিতে নীরব হয়ে যাবেন জোহর সরকার আগামী সময়ে? না, আমি নীতি রাজনীতি কিছুই ছাড়ছি না, রাজনৈতিক দল ছাড়ছি। রাজনৈতিক দলাদলির মধ্যে আমি থাকবো না, কোনো রাজনৈতিক দলে থাকবো না। আমি রাজনীতির ঊর্ধ্বে, রাজনীতির সাথে থেকে কাজ করতে হবে, কিন্তু রাজনৈতিক দলের হয়ে নয়। এটাই আমার বক্তব্য। আর নীতি কোনোদিনই, মানে আইডিওলজি কোনোদিনই ছাড়বো না। স্যার, মাসখানেক হয়ে গিয়েছে নির্যাতিতার মৃত্যু, এবং তারপরে আজকে যেই জায়গায় তদন্ত রয়েছে, কি বলবেন? সিবিআই তদন্ত করছে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকেও বারংবার একাধিক ভাবে অবজারভেশন দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আপনার কি মন্তব্য? এটা হবে, ওদের প্রসেস আছে, ওরা হবেই। যখন সুপ্রিম কোর্ট এই করছে আর এত বড় একটা মানে প্রেশারের উপর কাজ করছে, ওরা বার করবেই করবে দোষীদের, এবং তার সাথে সংলগ্ন যেসব চক্রগুলো আছে সেগুলোও বেরিয়ে আসবে। মানে শুধু তো দোষী নয়, সংলগ্ন অনেক চক্র বেরিয়ে আসছে, অনেক রকমের ঘটনা হচ্ছে, অনেক রকমের ব্যাপার জানা যাচ্ছে, সেগুলো ফাঁস হয়ে যাবে। স্যার, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হবার 48 ঘন্টা পরেও তারা এখনো পর্যন্ত অবস্থান চালিয়ে যাচ্ছে, এবং রাজ্য সরকার থেকে বলাও হচ্ছে যে তারা যে কন্ডিশনগুলো চেয়েছিল অনেকগুলোই 90% সেগুলো মেনে নেওয়া হয়েছে। অন্যদিকে অনেক রোগীও মারা যাচ্ছে। এই অবস্থায় কি বলবেন সামগ্রিক? না, সেখানে আমি তো বলেইছি ওদের এখন কাজে ফিরে যাওয়া উচিত। ওরা একটা মিটিং করছে শুনলাম আজকে, মিটিংয়ে কিছু আশ্বাস চেয়েছে। আমার নিজের ধারণা মিটিংয়ের আশ্বাস, মিটিংয়ে তারা আলোচনা করে, কেন তারা জড়িয়ে গেছে অন্যান্য রাজ্যের আন্দোলনের সাথে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা দেখতে তিনি বেরিয়েছেন, এবং যেভাবে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, তিনি বলছেন যে ম্যানমেড বন্যা। ম্যানমেড, ওটা দামোদরের একটা ব্যাপার আছে। দামোদরে যখন জল ছাড়ে তখন দক্ষিণ বর্ধমান, যেটাকে ট্রান্স দামোদর বলি আমরা, জামালপুর, রায়না, খণ্ডঘোষ ওই এলাকা, এবং হুগলির একটা প্রান্ত যেটা খানাকুল ওদিককার, এবং মেদিনীপুরের ঘাটাল, ওটা দামোদরের স্রোতে বেরিয়ে যায়, দামোদরের জলে ভরে যায়। আজকের থেকে না, অনেকদিন আগের থেকে একই ঘটনা হচ্ছে। এখন একটু গম্ভীর, মানে জিনিসটা একটু সিরিয়াস হয়ে গেছে আর কি, এবার সিরিয়াস। যেভাবে নাগরিক সমাজ পথে নেমেছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্বপন দেবনাথ থেকে শুরু করে মন্ত্রী স্বপন দেবনাথ বা সৌগত রায়, তারা একাধিক বিতর্কিত মন্তব্য করছে। ওদের মন্তব্য নিয়ে আমি কোনো চিন্তাও করছি না, কিছুই না। আমার ভালো লাগেনি, থাক, ওরা ওদের মতন বলেছে। সরকার তিনি কিন্তু সরাসরিভাবে যেভাবে আন্দোলন চলছে, সেই আন্দোলনটার যেরকম ভাবে প্রয়োজন রয়েছে, অন্যদিকে নিজের যেই জায়গা তৃণমূল কংগ্রেস থেকে তিনি সরে গিয়েছেন, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে রাজনৈতিকভাবে তার যে বার্তা সমাজকে কেন্দ্র করে, সেই বার্তা কিন্তু আগামী সময়ে থাকবে। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়, NK TV বাংলা, কলকাতা।